আমার ছেলেকে হাত করে রুটি আনা হয়েছে। এত নির্লজ্জ মানুষ না আমি দেখিনি বাবু। কেন গিয়েছিলি অন্যের বাড়িতে? কতবার বলেছি আমরা গরিব মানুষ, বিলাসিতা ভালো মন্দ আমাদের জন্য না। দিদিনে আগুনের ধারে বসে মাংস রুটি কি যে ভালো লাগছে। মা, আমি গুড্ডুদের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম ওরা মাংস দিয়ে রুটি খাচ্ছে। আজ তুমিও মাংস রান্না করবে মা, সাথে রুটি। মারে, তুই এমন করে কাঁদিস না মা। এমনি শীতকাল, তোকে একটা শীতের কাপড় কিনে দিতে পারিনি, আর তুই চাইছিস মাংস রুটি খেতে? আমি এত কিছু বুঝি না, আমি মাংস রুটি খাবো বলছি, খাবো খাবো। তোমরা আমাকে কখনো কিছু কিনে খাওয়াও না। হায় রে, এই শীতে মাঠে কোনো কাজ নেই। তোর বাবা তো মাঠে গিয়েছে কাজ খুঁজতে। কাজ পেলে বাড়িতে বাজার করবে, নাকি তোর জন্য মাংস কিনে আনবে? আচ্ছা, আমি গুড্ডুদের বাড়িতে গিয়ে দেখছি, তোকে মাংস রুটি এনে দিচ্ছি। ভাবি, আমি আপনাদের কাছে এলাম। মেয়েটা আমার বড্ড জিদ ধরেছে, এই শীতের দিনে মাংস রুটি খাবে। আপনি তো জানেন এই শীতে ওনার কাজ নেই, মাংস রুটি কোথা থেকে কিনে দেব? সেটা আমি কেমন করে বলবো? আমি আগে থেকে বলে রাখলাম, আমি কিন্তু মাংস বা রুটি কিছুই দিতে পারবো না। দিদি, এমন করে বলবেন না। একটা রুটি আর এক পিস মাংস আমাকে দিতে না? সকাল বেলাতে চলে এসেছে চাইতে, এই তুমি আমার নির্লজ্জ কেন গো? হ্যাঁ, তোমার জন্য কিছুই শান্তিতে রান্না করতে পারি না। কাকিমা, কাকিমা দিন না একটা রুটি আর এক পিস মাংস। ও কাকিমা। এটা বলতেই দীপালি রিমিকে ধাক্কা দেয়। রিমি তাল সামলাতে না পেরে পায়ের অনেকখানি কেটে যায়। ও মা, মা পাটা কেটে গেছে। খুব ব্যথা করছে মা, কত রক্ত বেরোচ্ছে। দিদি, এমনটা না করলেও পারতেন। দেখেন মেয়েটার কত ব্যথা পেয়েছে। শীতের ব্যথা সহজে কমবেও না। আমার বাড়িতে আসছো কেন? যাও বলছি। চুরি করে রান্না করলেও না তুমি ঠিকই টের পাবে। এবার তুই খুশি? বাড়িতে চল, দেখে চল। মা, ও মা, পায়ে খুব যন্ত্রণা করছে মা, আমায় একটু ওষুধ খেতে দিবে? একটু সহ্য কর। কেন গিয়েছিলি অন্যের বাড়িতে? কতবার বলেছি আমরা গরিব মানুষ, বিলাসিতা ভালো মন্দ আমাদের জন্য না। কারো খাওয়া দেখে জিদ করবি না। আমি তো একটু মাংস আর রুটি খেতে চেয়েছি, তার জন্য এমন করে বলছো? আমি আর কিচ্ছু খেতে চাইবো না, তুমি একটু ওষুধ এনে দাও না মা। আমি দেখছি মা, কবিরাজের কাছে গিয়ে দেখছি, তোর জন্য ওষুধ আনছি। খুব কষ্ট হচ্ছে তাই না রে মা? একটু একটু কষ্ট সহ্য কর, আমি দেখছি। তোমার কাছে আগে 300 টাকা পাবো, দেবো দেবো বলে 1 বছর ঘোরাচ্ছ। তোমাকে কোনো ওষুধ দিতে পারবো না, আগে টাকা শোধ করো, তারপরই ওষুধ দেব। দয়া করুন কবিরাজ মশাই, মেয়েটা আমার ব্যথায় ছটফট করছে। এখন শীতকাল, একটু একটু বেশি কষ্ট পাচ্ছে, দয়া করুন। এত করে যখন বলছো তখন ঠিক আছে, ওষুধ আমি দেব, তবে আজকে টাকা দিতে হবে। আমি তো টাকা আনি নাই, আজ 2 দিন কাজ করতে পারেননি উনি, এই জন্য না খেয়ে আছি। জানেনই তো শীতের সময় মাঠে কাজ থাকে না। আমার হাতে অনেক কাজ আছে মা, আমারও তো কবিরাজি করেই সংসার চালাতে হয়। তুমি টাকা নিয়ে তবেই এসো। মা
মাঠে গিয়ে দেখি ওনাকে পাই নাকি। জানি না মেয়েটা কি করছে। এদিকে শীতে আমার শরীরটা কাঁটা দিচ্ছে, হাঁটতে পারছি না। এ কি, তুমি গাছের নিচে বসে আছো যে, কাজ করছো না? আর বলো না গিন্নি, সকাল থেকে কাজ খুঁজছি, কেউ কোনো কাজ দিল না। কি করব কিছুই বুঝতে পারছি না। ওগো, মেয়েটা সকালবেলায় গুড্ডুদের বাড়ি থেকে এসে জিদ ধরেছে মাংস রুটি খাবে। শীতের মধ্যে তোমার কাজ নেই, আমারও কোনো কাজ নেই। আমি ওদের বাড়িতে চাইতে গিয়েছিলাম, কিন্তু গুড্ডুর মা মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কি বলছো তুমি? অনেক কেটে গিয়েছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। শীতে মেয়েটা কষ্ট পাচ্ছে। কবিরাজের কাছে গিয়েছিলাম, কিন্তু আমাকে ওষুধ দেয়নি বাকিতে। হে বিধাতা, এত কষ্ট কেন দিয়েছ? মেয়েটাকে একটু ভালো মন্দ খাবো সেটাও কপালে নেই। গিন্নি, তাড়াতাড়ি বাড়িতে চলো, এই লতা ডলে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। মাধবী আর শিবু দেরি না করে বাড়িতে চলে আসে। এসে দেখে রিমি জ্ঞান হারিয়ে পড়ে আছে। কাকিমা, ও কাকিমা, আমি রিমির জন্য চুরি করে রুটি আর মাংস এনে দেখি রিমি এখানে পড়ে আছে। আমার খুব ভয় করছে। বাবা, কখনো বাড়ির জিনিস চুরি করতে নেই। বিধাতা যদি চান, ঠিক আমি মাংস আর রুটি রিমিকে খাওয়াবো। তোমার মা এসে দেখলে আমাদের বকা দেবে। দেখবে কি দেখেছি? আমার ছেলেকে হাত করে রুটি আনা হয়েছে। এত নির্লজ্জ মানুষ না আমি দেখিনি বাবু। মা, মা দেখো না রিমি কেমন করছে। কাকা কাকি কাঁদছে। আমি থাকি না এখানে মা। ও মা, বলি, তোকে না বলেছি এই গরিবের বাচ্চার সাথে মিশবি না? আর যেন এদের বাড়ির ধারে কাছে যেন না দেখি তোকে। ওগো, মেয়েটা যে জ্ঞান হারিয়ে ফেলেছে। কি করব বলো দেখি? কবিরাজ তো ওষুধ দিবে না টাকা না দিলে। কেঁদো না গিন্নি, আমি এই লতাগুলো ঢলে দিচ্ছি। রক্ত বেশি পড়ায় জ্ঞান হারিয়ে গেছে। তুমি জল নিয়ে এসো। মা, মা, আমার খুব শীত করছে মা। এই ছেঁড়া শীতের পোশাকে শীত কম হচ্ছে না। আমি কিন্তু বলে রাখলাম রুটি আর মাংস খাবো। আমি দেখছি কি করা যায়। বাইরে আজ একটু বেশি শীত। জঙ্গলে দেখেছিলাম অনেক বক। দেখি একটা বক মারতে পারি কিনা। আমার তো তীর আছে। কি গো, তীর নিয়ে কোথায় যাচ্ছ? যে ঠান্ডা পড়েছে শালটা নিয়ে যাও। তুমি মেয়েকে দাও শাল, আমি জঙ্গলে যাচ্ছি, দেখি কোনো শিকার পাই কিনা। শিবু তীর নিয়ে জঙ্গলে চলে যায়। সে জঙ্গলের ভিতর নদীর ধারে বসে বক মারতে শুরু করে। হে বাবা, কি শীত! এই শীতে কি বক মারা যায়? আমাকে যে কষ্ট করতেই হবে মেয়ের জন্য। বাবা, আমাকে এই বকটা দিবি? কতদিন যে বকের মাংস খাই না। এই শীতের ভিতর বকের মাংস খেতে বেশ ভালো লাগে। ঠিক আছে বুড়িমা, আমি তোমাকে বকটা দিলাম। আমি আর একটা বক মেরে বাড়িতে নিয়ে যাব। তোর মন অনেক ভালো রে বাবা। এই শালটা তুই গায়ে দে বাবা। কিন্তু বুড়িমা, তুমি কি গায়ে দেবে? আমার অনেক শাল আছে, তুই এটা নিয়ে যা। আচ্ছা বাবা, তোর মনটা এমন মরা মরা দেখাচ্ছে কেন?
শিবু তার কষ্টের কথা বুড়িকে বলে। সব শুনে বুড়ি বলে, বাবা, এই জঙ্গলে নানান রকম পশু পাখি আছে, তুই সেগুলো শিকার করে বিক্রি কর। আর ওই দেখ, জঙ্গলে ওই দিকটাতে অনেক গম, ওখান থেকে গম নিয়ে তুই আটা বানিয়েও বিক্রি করতে পারিস। দেখবি তোর আর অভাব হবে না। আচ্ছা, ওই গমের মালিক যদি কিছু বলে? পাগল ছেলে, এটা তো জঙ্গল, এখানে কেউ কিছু লাগায়নি, নিজে নিজেই হয়েছে। ওই দেখ, তুই আরো একটা বক শিকার করে ফেললি গল্প করতে করতে। তুমি খুব ভালো বুড়িমা, অনেক বড় উপকার করলে। আমি তবে গম নিয়ে বাড়ি ফিরি। আমিও আসি, তুইও খুব ভালো। এটা বলে বুড়ি চলে যায়। শিবু গম আর বক নিয়ে বাড়ি ফেরে। এ কি, এত গম কোথায় পেলে? জঙ্গলে পেয়েছি গিন্নি, সেখানে অনেক গম। ভাবছি সেখান থেকে গম এনে আটা বানিয়ে বিক্রি করব, তাহলে আর না খেয়ে থাকতে হবে না। বুদ্ধিটা খারাপ নয়, কিন্তু এই শাল কোথায় পেলে? জঙ্গলে এক বুড়িমা দিয়েছে, এটা মেয়েকে দিও। আমি গাছগুলো থেকে গম বের করি, এরপর তুমি ঢেকিতে আটা কুটবে। চলো এগুলো আটা বানিয়ে আনি, এরপর বকটা ছিলে রান্না করব, আর রুটি বানাবো। ঠিক আছে গিন্নি, অনেকদিন পেট ভরে কিচ্ছু খাইনি, আজ মজা করে খাবো। হয়ে গিয়েছে, এখন বাড়ি গিয়ে রুটি আর মাংস রান্না করব। আগুনের ধারে বসে মাংস রুটি খাবো। এই তো মা, হয়ে গিয়েছে। নে, তুই আর তোর বাবা খেয়ে নে দেখি, এখনো অল্প কিছু রুটি বানাতে হবে। আহ কি স্বাদ! কতদিন পরে ভালো কিছু খেলাম। শীতের দিনে আগুনের ধারে বসে মাংস রুটি কি যে ভালো লাগছে। তুই ঠিকই বলেছিস, অনেকদিন পর এমন ভালো কিছু খাবার পেট ভরে খেলাম। কাল থেকে তোদের আর না খাইয়ে রাখবো না রে মা।